শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এখন থেকে আমাদের আজকের অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, তাই আমরা আশা করি ধৈর্য সহকারে সকলে বসে পড়ি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক ভাই। সংক্ষিপ্তভাবে উনি আলোচনা রাখবেন। বিসমিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল হেরা ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে শাহজাদাপুর ইউনিয়নের নবীন আলেমদের সংবর্ধনা ও পুণ্যমিলন অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই সভার আমার শ্রদ্ধাভাজন সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, ব্রাহ্মণবাড়িয়া সরাইল ওয়াশগঞ্জ নির্বাচনী এলাকার 5 বারের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার যিনি সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার সুযোগ্য সন্তান জনাব মাইনুল ইসলাম তুষার সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। আমার খুবই ভোজন ফ্রেন্ড জনাব লায়ন জুম্মান চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। সরাইল উপজেলা চেয়ারম্যান পরিষদে গত নির্বাচনে অংশগ্রহণকারী জনাব নুরুজ্জামান লস্কর তবু ভাই আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই অনুষ্ঠানটি করার জন্য যারা তাদের একটা প্রতিকূল পরিবেশের মধ্য থেকে তাদের মেধা এবং বুদ্ধি দিয়ে যে অনুষ্ঠানটি তারা আজকে সুন্দরভাবে সফল এবং সার্থক করে গড়ে তুলেছেন, আমি প্রথমে তাদের কাছে কৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আজ শাহজাদাপুর যেদিকে থাকাবেন এই 15 বছর পূর্বে যা উন্নয়ন হয়েছিল সেই উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার। সামনে আছে আমাদের হাসপাতাল, সামনে আছে শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়, শাহজাদাপুরের 4টি প্রাইমারি স্কুল, সবগুলো উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার আমলে হয়েছিল এবং গ্রামের বিভিন্ন রাস্তা অলিগুলি সবগুলি উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার আমলে হয়েছিল। যাক, আমি সেই দিকে যাবো না, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশা রাখবো আগামী দিনে যেহেতু উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া এই সরাইল এবং আশুগঞ্জ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, আগামী দিনে এই মাইনুল হাসান তুষার সাহেবের কাছেও আমরা আশা রাখবো উনিও আমাদের মধ্যে আসবেন। যিনি আমি যতটুকু জানি উনি সরাসরি শহীদ জিয়ার সূর্য সন্তান, সারা বাংলার অহংকার, জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন। আগামী দিনে উনি আবার আসবেন আমাদের মধ্যে সেই সংসদ নির্বাচনে। তাই আমি আশা রাখবো এই দেশ, এই অবহেলিত জনপদের আমাদের যে কষ্টটা, কিন্তু আপনারা জানেন, সবাই জানেন যে আমাদের এই রাস্তাটা যত তাড়াতাড়ি হয় সেদিকে সুদৃষ্টি দিবেন এবং গ্রামের আনাচে কানাচে যত রাস্তাঘাট আছে সেইগুলোর দিকে আপনি খেয়াল রাখবেন। এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন জনাব শফিকুল ইসলাম খাদিম দানা ভাই। কারণ আমাদের অত্যন্ত সময় কম, বক্তব্য দীর্ঘ করার সময় নাই, এখন অল্প সময়ের মধ্যে আপনারা শেষ করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হেরা ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে শাহজাদাপুর ইউনিয়নের নবীন হাফেজ আলেমদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি
মাইনুল ইসলাম তুষার উপস্থিত আছেন। ছোট ভাই আজকের বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর, বিশেষ অতিথি জনাব লায়ন আব্দুর রহিম। আজকের অনুষ্ঠানের উদ্বোধক ছোট ভাই আলহাজ লায়ন জুম্মান চৌধুরী। শাহবাজপুর থেকে আগত জাকির আমার এক ছোট ভাই আজকের এই অনুষ্ঠানের অতিথি। আমি আপনাদের এই দিনের আকাশের খারাপ অবস্থার মধ্য দিয়েও আমাদের শাস্তাপুর অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আরো সরাইলের অনেক মেহমান আছে যারা আসছেন, তাদেরকে শাস্তাপুরের এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই ও সালাম মোবারকবাদ জানাই। আজকে বক্তৃতা দিবার অনুষ্ঠান না, এটা রাজনৈতিক সভা না, এটা নিরপেক্ষ শাহজাদপুরের আলেম ও শিক্ষিত ছেলেদের একটা সংগঠন। তারা ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এলাকার যে ছাত্ররা কৃতিত্বের সহিত হাফেজ আলেম হয় তাদেরকে সংবর্ধনা দেওয়ার এই অনুষ্ঠান। যাদেরকে সংবর্ধনা দিয়েছে আমি আমার আরো অন্য ছোট ভাইদেরকে বলবো, তোমরা তাদেরকে অনুসরণ করো, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, তোমরা যাতে এরকম একটা সংবর্ধনা আমাদের এই অনুষ্ঠান থেকে পাও। প্রতি বছর এই অনুষ্ঠানটি আলহেরা ইসলামী ছাত্র সংগঠনের তারা করে থাকে। আর এই উদ্যোগের কারণে আমি আলহেরা ছাত্র সংগঠনের সকল সদস্যদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মুবারকবাদ জানাই এবং তাদের কল্যাণ ও শান্তি কামনা করি। আমার অল্প সময়ে একটা কথা না বললে হয় না, যে কোনো কাজ হোক ভালো কাজের পিছনে কিছু থাকবে। যারা তাকে শয়তান যাদের কান্দে ভর করে তারা ভালো কাজগুলির কিছু বিরোধিতা করবে। এই জন্য আমরা পিছপা হব না এবং ওইগুলি আমরা দৃষ্টিগত করব না। আমাদের বহুত বাধা বিপত্তি আসবে, এগুলি আবার চলে যাবে। আমরা আমাদের এলাকার উন্নয়ন, এলাকার সংগঠনের কাজগুলি আমরা করব। সময় আমরা দিনের কারণে অনুষ্ঠানটি অনেক বিলম্বতে শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি এখনো শেষ করতে আরো অনেক বাকি। আমরা আমার অনুষ্ঠানের উদ্বোধক লায়ন জুম্মন ছোট ভাই থাকবে এবং অন্যরা থাকবে, শেষ করব। এখন এই যে প্রধান অতিথি কেন্দ্রের ঢাকা থেকে অনেক মেহমান আসছে, ওনার বাসায় ওনার যাইতে হয়। অ্যাডভোকেট লস্কর সাহেব ওখানে থাকতে হবে। এই দুজনকে আমরা বিদায় দেওয়ার জন্য এই সবাই রাজি আছি তো? আচ্ছা, তাইলে এই কিছুক্ষণের মধ্যে ওনারা এই ওনাদের মনের কথাটা বললে যাক্কা। আমি যেটা জানি আমাদের এই রাস্তাটার জন্য তুষার অনেক চেষ্টা করতেছে। ওনারা এমপি সাহেব, আমি বাসায় একদিন ছিলাম, আমার সামনেই ফোন করছিল এই ইঞ্জিন। এরপরে এই যে মলাইশ থেকে কলাবার পর্যন্ত 7-8টা স্ট্রিট লাইট, এই যে স্বরূপ বিদ্যুতে, যাতে রাত্রে মানুষ আসা যাওয়া করলো বা কোনো লোক চুরি ডাকাতি বা এইসব যাতে চিনতে পারে বা না করে। আসলে উনি 5 বার এমপি হয়েছে, উনি সাবেক মন্ত্রী ছিলেন, 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পালন করছে শেষ সময় টোটাল। উনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত দলের নেতা কর্মী আছে সবাই উনাকে মন থেকে ভালোবাসেন। উনার মতো মহৎ, সৎ, আদর্শবান যাতে সকল দলের নেতা কর্মীরা হয়, এই দোয়াটা আপনারা করবেন, আমিও করি। তাইলে প্রতিহিংসা হবে না, রাজনৈতিকের একটা শান্তি শৃঙ্খলা থাকবে, দেশের উন্নয়ন হবে। আর আমি বলে আমার বক্তব্য
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং সংক্ষিপ্ত আকারে অল্প আলোচনা রাখবেন মাওলানা ফরহাদউদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি, যিনি আমাদেরকে এই বৃষ্টি বাদলে আজকে অনুষ্ঠান এই কাদার মধ্যে এত দৌড়াদৌড়ি করে অল্প সময়ের মধ্যে আমরা যে করতে পেরেছি, আর মেহমানগুলো যে আসছে এই জন্য আমরা ধন্য। ওনারা এত দরুদ হয়ে যে আসছে, আমরা কৃতজ্ঞতা আদায় করে পারবো না। আর বিশেষ করে বলতেছি, এই যে লায়ন জুম্মন চৌধুরী সাহেব, উনি খুব মানব দরদি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সংগঠন করেছিল মানব দরদি, মানব সেবায় নিয়োজিত ছিল। এই জন্য জুম্মন চৌধুরী সাহেব, ওনার কথা কি বলবো, আল্লাহ রাসূল বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। তুমি যদি কারো প্রতি দয়া না করো, তোমার প্রতি কেউ দয়া করবে না। তুমি যদি দয়া করো, ঠিক তদ্রুপ পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি চায় তোমার উপকার করতে, দুনিয়ার দুশমন পারবে না তোমার ক্ষতি করতে। জোরে গান ঠিক না বেঠি? এই জন্য জুম্মান চৌধুরী সাহেব আমাদের অনেক উৎসাহ দিছে। এই জন্য আমার ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আমরা উলামায়ে কেরাম, ওনার উৎসাহে আমরা এতটুকুই এগিয়েছি। ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আব্দুর রহিম ভাই আছে, ওনার জন্য দোয়া করি। আরো অনেক নেতৃবৃন্দরা আছে। এই জন্য আমাদের সংগঠনতে বিশেষ করে বলতে দেখেন, হিংসা তাকাব্বুর করে লাভ নেই। শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই ইবাদত করে নাই, সেজদা করে নাই। একটা অহংকার করার কারণে সে জাহান্নামে হচ্ছে, মানে একদম সে ধ্বংস হয়েছে। ঠিক তদ্রুপ যেই সমস্ত লোকেরা এই সংগঠনকে নিয়ে জঙ্গি বলে, এক কথায় অহংকার করতে গিয়া এদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালায়, আমি অনুরোধ করে বলবো, অহংকারী নিন্দাগুলো ছেড়ে দিয়া এক এবং নেক হন, তাহলে আপনার জীবন সফল হবে। আর যদি অহংকার করেন, আমাদের সঙ্গে ক্ষতি করতে পারবেন, ছাত্রদের সঙ্গে দুশ্মনী করতে পারবেন, জঙ্গি বলতে পারবেন, অনেক কিছু বলতে পারবেন, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, দুনিয়ার কোনো দুশ্মন এই সংগঠনের ক্ষতি করতে পারবে না। জোরগান ঠিক না বেঠে? এই আশাবাদ রেখে আল্লাহ পাক আমাদের এই সংগঠন যেন আমরা মানব সেবায় নিয়োজিত হয়ে শুধু আমরা এরকম অনুষ্ঠান করব তা না, মানব দরদি যে সমস্ত ছাত্র লেখাপড়া করতে পারে না, যে সমস্ত বিধবা মহিলা, গরিব, অসহায়, এদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি এবং সাহায্য সহযোগিতা করতে পারি, এবং এলাকার উন্নয়নের জন্য আমরা সহযোগিতা করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন এবং এলাকার জিন্দা মুর্দাকে আল্লাহ পাক মাফ করে বলুন আমিন। আর দোয়া করেন এই নেতৃবৃন্দরা সকলে আসছে, সকলের নাম তো আমি বলতে পারবো না, সকল নেতৃবৃন্দ মেহমানদের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আজকের বিশেষ অতিথি জনাব লায়ন আব্দুর রহিম সাহেব, বিশিষ্ট শিক্ষানবিশ এবং সমাজসেবক। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, যিনি আমাদের অহংকার, উপস্থিত আছেন ক্লিন রাজনীতির আবির্ভাব যিনি করেছেন সরেলে, বেশ কয়েকবার আপনাদের বোর্ডে নির্বাচিত। উনি একবার প্রতিমন্ত্রী ছিলেন, আমাদের সবার প্রিয় উকিল আব্দুল সত্তার ভাইয়ের সুযোগ্য সন্তান মাইনুল হাসান তুষার সাহেব প্রধান অতিথি হয়ে উপস্থিত আছেন দেউরা তথা শাহজাদপুরের কৃতি সন্তান, যিনি বহু সংগঠনের সঙ্গে জড়িত, অনেক গুণের অধিকারী, আলহেরার প্রতিটা অঙ্গে অঙ্গে যিনি জড়িত,
আলহাজ লায়ন জুম্মান চৌধুরী, উপস্থিত আছেন যুব সমাজের অহংকার রাজনীতিবিদ নুরুজ্জামান তপু লস্কর। এছাড়াও অনেক রাজনীতিবিদ উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার জন্য আমি অনেকের নাম নিতে পারছি না। তারা সহ আপনারা যারা সামনে উপস্থিত আছেন সবাইকে আমার ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই সন্তান, আমি দেওরান অধিবাসী। আমি মাঝে মাঝে ভাবি আমি কিভাবে আমার গ্রাম শাহজাদপুরে আসি। যেহেতু ব্যস্ততার জন্য, কর্মের জন্য গ্রামে থাকতে পারি না, ঢাকা থাকতে হয়। মাঝে মাঝে আপনাদের কথা যখন মনে পড়ে আমি উপলক্ষ বিচারি যে কিভাবে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি। আলহারা ইসলামী যুব সংগঠন মাঝে মধ্যে আমাকে নিমন্ত্রণ করে আপনাদের সাথে যোগাযোগের একটা বন্ধন সৃষ্টি করে। আমি এজন্য আলহারাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে এরকম একটা বেহেশতি বাগান সদৃশ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের মতো এত সুন্দর দর্শক, সর্বদর্শক শাহজাদপুর আছে। আজ রাত 10টা বাজে, আপনারা এখনো কত সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে বসে আছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য এবং মঞ্চ উপবিষ্ট সকল আমন্ত্রিত অতিথির জন্য সবার কাছে একটা হাততালি দাবি করছি, জোরে একটা হাততালি। সম্মানিত উপস্থিতি, সময় কম, কথা খুব একটা বলতে পারবো না, তবু যতটুক না নাই হয় আমি ততটুক বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের যে সংবর্ধনা অনুষ্ঠানটি হাফেজদেরকে দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আমরা মুসলমানরা বেহেশত এবং দুজক দুটোতে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। মহান রব্বুল আলামিন হাদিস এবং কুরআনে ঘোষণা করেছেন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো আলেম সমাজ, কুরআনে হাফেজ যারা, তারা। মহান রব্বুল আলামিন যাকে পছন্দ করেন ওনার নিজে কোরআনের বহনবার নিয়ে কোরআনটা যাকে পছন্দ করেন তার কলিজায় বা অন্তরে ঢুকে সিনায় গেঁথে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাওলানাদের কাছ থেকে শুনেছি যে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজির হব, তখন কোরআন এই সুপারিশ করবে তাদের জন্য। কাদের জন্য? যারা এই সিনায় কোরআন মুখস্থ করে রেখেছেন। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার কোরআন তারা সিনায় নিয়ে তার নিজেই আমল করেছে, অন্যকে এই আমল করার অনুরোধ করেছে, তুমি তাদেরকে সম্মানিত করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তখন কোরআন হাফেজদেরকে একটা মুকুট পরিয়ে দিলেন। তারপরও কোরআন আল্লাহর কাছে আবার দাবি করবে, আল্লাহ তাদেরকে আবার আরো সম্মানিত করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি পোশাক এই কোরআনে হাফেজদেরকে পরিয়ে দিবেন, যে পোশাকের মূল্য এই দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা আছে সব বিক্রি করে দিলে হবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন তখন আল্লাহর কাছে আরো দাবি করবেন, আল্লাহ তাদেরকে আরো সম্মান দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাফেজকে বলবে, তুমি কোরআন তেলাওয়াত করো এবং উপরের দিকে উঠতে থাকো। প্রতিটা আয়াত পড়বে এবং প্রতিটা তলাশে উপর দিকে উঠতে থাকবে। কোরআনে 6666 আয়াত আছে, আপনারা নিশ্চয় জানেন। 6666 আয়াত পড়বেন, 6666 তলা উপরে উঠবে। আপনাদের সামনে
গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। বিগত উপজেলা নির্বাচনে সারা জাগানো প্রার্থী, আমাদের পরিচিত মুখ, ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টের অভিজ্ঞ উকিল জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সাজদাপুর আলহারা ইসলামী ছাত্র সংগঠন কর্তৃক ঈদ পূর্ণমিলনী ও অত্র ইউনিয়নের হাফেজ ও আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরাইল ২ নির্বাচনী এলাকার জননন্দিত নেতা, 5 বারের নির্বাচিত সাংসদ, ওনার একমাত্র সন্তান, সফল ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ মাইনুল হাসান তুষার, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন যার গুণ কীর্তনগুলো এতক্ষণ বসে বসে শুনলাম। উনি আসলে লায়ন জুম্মান চৌধুরী একজন সফল ব্যবসায়ী এবং সফল সমাজসেবক। আসলে রাত 10টায় কোনো বক্তব্য দেওয়ার শোনানোর কারো ধৈর্য নাই, আর বলল মানুষ কাছে ভালো লাগবে। আর আমার পূর্ববর্তী বক্তা বিশেষ অতিথি আব্দুর রহিম সাহেব ইসলামী মূল্যবোধে অনেক বক্তব্য দিয়েছে। ওনার বক্তব্য এবং জুনায়েদ আল হাবিবি সাহেবের বক্তব্যের সাথে একমত পোষণ করে শুধু একটি কথা বলবো, সেটা হলো বাংলাদেশে অনেক সংবর্ধনা হয়। আমাদের শ্রদ্ধেয় আলেম জুনায়েদ আল হাবিব বলেছেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জিপিএ 5 পেলে পুরস্কার দেওয়া হয়, কিন্তু কোনো আলেম এবং কোরআনে হাফেজদেরকে কোনো ধরনের সংবর্ধনার ব্যবস্থা বাংলাদেশে কেউ করে না। এই সরালে আমি অন্য কোথাও করে কিনা দেখি নাই, কিন্তু এই যে সাজদাপুরে গুটি কথক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধের ধারক বাহক, কতিপয় ইসলামী মূল্যবোধে জান্ডা নিয়ে যারা চলে, তাদের এই উদ্যোগে আমি মঞ্চে এসে জানতে পারলাম বিগত 2002 সাল থেকে এই অনুষ্ঠানটা চলে আসছে। আমরা আজকের এই অনুষ্ঠানটি যেন প্রতি বৎসর যেন এই সাজদাপুরে আলহারা ইসলামী ছাত্র সংগঠনকে দেখে যেন আমরা যেরকম আজকে উদ্বুদ্ধ হয়েছি, আমরা বলবো এরা যেন সরালের প্রতিটি ইউনিয়নে এরকম ধরনের আলেমদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আলেম সমাজকে, আলেম সমাজকে সর্বোচ্চ মূল্যায়নে রাখার জন্য যে একটা এই ক্ষুদ্র প্রয়াস, সেটা যেন সমস্ত সরালে ছড়িয়ে পড়ে, সেই দোয়া এবং প্রত্যাশা করি। আর আসলে বাস্তবতা হইল আমাদের যখন নৈতিকতার অবক্ষয়, তখন আলেম সমাজ উপকৃত হয়। আজকে সমস্ত বাংলাদেশ কেন সমস্ত পৃথিবী আজকে আলেম সমাজ উপেক্ষিত এবং মুসলমানদের আজকে উপেক্ষিত। এটার একটা যৌক্তিক কারণ আছে, আমাদের মধ্যে কিন্তু অনেক বিভেদ, মুসলমানদের মধ্যে অনেক বিভেদ, অনেক দল, যার কারণে সেই সুযোগটা পায়। তবে আমার অনেক ভালো লেগেছে আজকের এই যে আলেম হাফেজদেরকে, এই যে ছোট ছোট হাফেজ, যারা হাফেজ মানে একদম প্রাথমিক স্তর, প্রথম হাফেজ হয়, পরবর্তী তাদের পর্যায়ে উন্নীত হয়, এই যে তাদেরকে একটা উদ্বুদ্ধ করা, তাদেরকে সম্বর্ধিত করা, এই যে একটা ক্র্যাশ দিয়েছে, যদি এই ক্র্যাশের মর্মটা সে বুঝে, আগামী দিনে সে ওই জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের, এই যে গান শুনেছিলাম ইসলামী সঙ্গীত, আসলে এই যে মিউজিক ছাড়া, হারমোনিয়াম ছাড়া, গিটার ছাড়া যে সুন্দর সুরলা কণ্ঠে আমাদেরকে বিমোহিত করেছে, আমরা সত্যিই মুগ্ধ। আমি আসলে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরাও ব্যক্তিগতভাবে আমাদের ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ আসছে, আমাদের প্রধানমন্ত্রী সাহেবের জন্য সবাই অপেক্ষা করছে। সেই জন্য ভবিষ্যতে কোনো এক সময় আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক কথার মালা বলা ছড়া যাবে, অনেক কিছু বলার ছিল, সেই ব্যস্ততা, সেই প্রতিকূলতা। আর আজকে যে অনুষ্ঠানটা আসলে অনেক একটা এলাকার দুর্যোগ, একটা প্রতিকূলতা থাকবে না, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিল, হবে কি হবে না এই দুটা নাই, আয়োজনে ছিল, আমরা ছিলাম আসবো কি আসবো না, তবে আমরা কিন্তু আসছি আপনাদেরকে, আমাদেরকে যে কোনো সময় যে কোনো অবস্থায় এরকম প্রোগ্রামে ডাকলে ভালো কাজে অন্তর্ভুক্ত আপনাদের পাশে আছি, থাকবো, এবং আল্লাহ যেন সেই সুযোগ দেয় সবসময়। এবং রাস্তার বিষয়ে বলছেন, এটা আমরা এই যে আমাদের মাননীয় প্রধান অতিথি সাহেব জানে, ওনার আব্বা পার্সোনালি এটা সময় ডিলেটা দিয়ে দিয়েছে, হয়তো ওনার আমলে আজকে নৌকা এই সময়ের মধ্যে এই রাস্তা একটা পূর্ণতা লাভ করবে। সাজদাপুরে দীর্ঘদিনের দাবি, এই সাজদাপুরে এই দাবিটা হলে কিন্তু সবাই হয়ে যায়। আমিও প্রধানমন্ত্রী অনুরোধ করবো, যেহেতু আপনার আব্বা এবং আগামী দিনের রাজনীতির
আপনি কর্ণধার হচ্ছেন। আল্লাহ আমরা দোয়া করি আপনাকে সেই রাজনৈতিকভাবে আপনার বাবার আদর্শকে আপনার লালন করতে পারেন। তবে আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই রাস্তাটুকু যেন অন্তত আপনার বাবার আমলও হইলে আগামীতে যখন আপনি আসবেন, সাজদা বড় মানুষ আপনার কাছকে যে বরণ করেছে তার চেয়ে 10 গুণ ভাবে বরণ করবে, সেই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ এবং ঈদ উত্তর সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নুরুজ্জামান লস্কর তবু ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করিবেন আমাদের অনুষ্ঠানের উদ্বোধক, শারদাপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ রায়ন জুমান চৌধুরী সাহেব। আলহাজ রায়ন জুমান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেক বছর যাবৎ শাহজাদাপুরে আসি এবং বক্তৃতা দিই, আপনারা শোনেন মনোযোগ সহকারে। আজকে আমি একটু যেহেতু ওনারা যেতে চাচ্ছে, অতিথি আছে বাড়িতে, অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি বক্তব্যটা আমি এবছর দিতে যাচ্ছি না, উনি কথা বলে চলে যাক, অনেক দূর থেকে এসছে। আমি তো আপনাদের সামনে সবসময় কথা বলি, ঠিক আছে? আমি সম্মানিত প্রধান অতিথিকে সম্মান দেখিয়ে আমি আজকে বক্তব্য দিচ্ছি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব লায়ন জুমান চৌধুরী সাহেবকে। আসলে উনি উদারমনের মানুষ, আজকে উনি তার পরিচয় দিলেন। এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব মাইনুল হাসান তুষার। জনাব মাইনুল হাসান তুষার সাহেবকে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হিরা ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উদ্বোধক, আমার আর বলার বাকি থাকে না, সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ। সেই সাথে আমাকে বলতে বাধ্য করা হচ্ছে উনি আরো প্রশংসার দাবিদার, এইমাত্র যে উনি নিজের বক্তব্য না রেখে আমাকে সুযোগ করে দিয়েছেন। জনাব লায়ন জুম্মান চৌধুরী উপস্থিত আছেন, বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সহ উপস্থিত লায়ন অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় দানা ভাই রফিক ভাই সহ শাহজাদাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ মঞ্চে আছেন, নামটা হয়তো ওনারা বলতে ভুলে গেছেন, সরাইল যুবদল নেতা বায়েস এবং ছাত্রদল নেতা সোহাগ সহ যারা বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, বিশেষ করে আল-হিরা ইসলামী ছাত্র সংগঠনের যারা আয়োজক তারা সহ শাহজাদাপুর ইউনিয়নের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়ে গেছে, এখানে বক্তব্য রাখতে গেলে যে কটা মানুষ আছে এরাও থাকবে না, তাই বক্তব্য রাখার আর তেমন কিছু নাই। তারপর প্রধান অতিথি আর একটা অসুবিধা, যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখে তখন আর দর্শক থাকে না, কারণ আগে বেশি বক্তারা বক্তব্য রাখতে রাখতে আর প্রধান অতিথির বক্তব্য রাখার সময় পায় না, দর্শকও পায় না। আমি এসে যত দর্শক দেখেছি আমি বক্তব্য সময়ের অর্ধেক দর্শকও নাই। এটাই স্বাভাবিক, কারণ রাত অনেক হয়ে গেছে, গ্রামে অনেকেই এত রাজ্যে আপনারা এখানে বসে আছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সম্মানিত বোধ করছি, বিশেষ করে আমি যখন অনুষ্ঠানে এসে জানতে পারলাম যে এখানে বিশিষ্ট আলেম, দেশ বরেণ্য আলেম জনাব জুনায়েদ আল হাবিবি সাহেব এখানে উপস্থিত আছেন, তখন সত্যি নিজেকে সম্মানিত বোধ করলাম যে এত বড় বড় আলেমদের মাঝে আমি এখানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবো, এটা আমার জন্য গর্বের। আপনারা আমার বাবাকে চেনেন, উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া, 79 সাল থেকে নির্বাচন করেছেন, কিন্তু 91 সাল থেকে এই এলাকার এমপি হিসেবে আপনারা বারবার ভোট দিয়ে 5 বার এমপি নির্বাচিত করেছেন। এখানে বারবার একটা কথা আসে, যখনই আমি শাহজাদাপুর এর আগেও কয়েকবার এসেছি, এটা রাজনৈতিক সভা নয় যে আমি রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো, এটা একটা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নবীন আলেম হাফেজদের
সম্মানিত করা হচ্ছে। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য রাখার আমারও ইচ্ছা নাই, তারপরেও বলি দু একটি কথা। এই জন্য বলতে হচ্ছে, আমি যখনই বিভিন্ন কারণে নির্বাচন ছাড়াও এসেছি শাহজাদপুর, যখন এসেছি আমাকে বলা হয়েছে যে তোমার বাবা এতবার এমপি হয়েছে, বা আমাদের আশেপাশে আমরা শুনেছি যে শাহজাদপুর তেমন কিছু করা অবহেলিত হয়ে আছে, তেমন উন্নয়ন খুব একটা হয় না, এটা আমরাও স্বীকার করি। সময়ের সীমাবদ্ধতা, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সব জায়গায় সবকিছু সবসময় করা সম্ভবপর অনেক সময় হয়ে ওঠে না। তারপরেও আমার বাবা যখনই সুযোগ পেয়েছে চেষ্টা করেছে শাহজাদপুরকে উন্নয়নের অংশীদার করার জন্য। একটু আগে রফিক ভাই বলেছেন এখানে স্কুল, হাসপাতাল বা রাস্তাঘাট আমার বাবার চেষ্টার মাধ্যমেই হয়েছে। আপনারা দোয়া করেছেন, এই জন্য আমার বাবা বারবার যতবারই নির্বাচন করেছে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে, পাশ করেছে। এই যে মলাই শাহজাদপুর রাস্তার কথা বলা হয়েছে, এই রাস্তাটার মাটি আমার বাবার আমলেই এই মাটির রাস্তাই করা হয়েছিল। হয়তো সময়ের অভাবে বা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাঝখানে অনেক বছর ক্ষমতায়ও ছিলেন না, সে অনুযায়ী কাজও সম্ভবপর হয়ে ওঠেনি। আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, বাকিটা আল্লাহর উপর ভরসা। আল্লাহ কি করে যায় না, হায়াত মউত আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে, কখন কি হয়। যদি আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখে আমার বাবাকে আর আমাকে, আমি আপনাদেরকে আজকে, এর আগেও আমি বলেছি, আজকেও বলি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি অর্থাৎ প্রথম কাজ হচ্ছে মলাই শাহজাদপুর রাস্তা করা। বিশেষ করে এখানে যতবার এসেছি এই রাস্তার দুর্ভোগে আমরাও পড়তে হয়েছে, আমরাও শিকার হয়েছি। আমার বাবা গত বাজেট অধিবেশনে বক্তব্যের মধ্যে প্রথম উল্লেখ করেছে এই মলাই শাহজাদপুর রাস্তার উন্নয়নের কথা। আমাদের চেষ্টা আছে, খুব দ্রুত, আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। এছাড়াও অন্যান্য যেসব আপনাদের সমস্যা, আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আজকে এই সংগঠনে, এই অনুষ্ঠানে আসতে পেরে, প্রধান অতিথি হতে পারে, নিজেকে সম্মানিত বোধ করছি, গর্বিত বোধ করছি। ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসব, এই সংগঠনের অনুষ্ঠানে হয়তো আবার দেখা হবে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করি, বিভিন্ন এই ধরনের সংগঠন হয়, কিন্তু কয়েক বছর পরে দেখা যায় এই সংগঠনগুলির কোনো অস্তিত্ব থাকে না, বলা হয় বিভিন্ন কারণে এগুলি বন্ধ হয়ে যায়। তা আপনাদের অনুরোধ থাকবে, যেহেতু এখানে একজন আমি বলবো দানবীরের মতোই, যে লায়ন জুমান চৌধুরী যেহেতু এখানে আপনাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ উনি অব্যাহত রাখবেন। আমরা যতটুকু পারি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব যেন এই সংগঠনগুলি বেঁচে থাকে। এই সংগঠনগুলি বেঁচে থাকলে ইসলামের উন্নয়ন হবে, আলেম উলামারা সম্মানিত হবে, সম্মান পাবে। সুতরাং এই গ্রামবাসীর উদ্যোগ থাকবে এই ধরনের সংগঠনকে বাঁচিয়ে রাখার। আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। এই বলে আমি, অনেক রাত হয়ে গেছে, এত রাত আপনাদেরকে দীর্ঘায়িত করার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা দুপুরে জানতে পেরেছিলাম যে অনুষ্ঠানটি হবে না, তাই প্রস্তুতিও নিয়েছিলাম খুব সুন্দরভাবে আসবো, সুন্দর প্রতিকূল আবহাওয়ার কারণে একটু অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। যাই হোক, এটাও আল্লাহর ইচ্ছা। শুনেছি অনুষ্ঠানের আগে বৃষ্টি হলে নাকি রহমত হয়, আল্লাহর রহমত, সুতরাং হয়তো আল্লাহর রহমতে এটা। যাই হোক, অনেক বাধা বিপত্তির পরেও আসতে পেরেছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার দেশের পররাষ্ট্র সচিব যাইয়া ভারতের সঙ্গে বলে আসছেন আমরা রাজি, আবার এসে ভারতের পররাষ্ট্র সচিবের মতো তাদের পক্ষে সাফাই গাইতেছে। আমরা এই জায়গাটা দিলে এই উপকার, সেই উপকার, আমাদের লাভ হবে, এই হবে, সেই হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকা আমরা রক্তে কিনেছি। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আমি বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি। জমিয়ত উলামা ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে 1947 দেশ আমরা স্বাধীন করেছি।
আজকে আমার দল জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে বলে গেলাম, অচিরেই আমরা বিজয়নগরে সমাবেশ আহ্বান করব, বাংলাদেশের মুসলমানদেরকে লং মার্চে ডাক দেব। আমাদের মেরাশানি, আমাদের আখাউড়া বিজয়নগরের ভূখণ্ডকে ভারতের বিমানবন্দর বানাইতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, জিহাদ করো বিশ্বের মুসলিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মুসলমান। সরকারি দল কোন দল? আসতে কোন দল? সরকারি দল। মাঝে মাঝে রাত্রির বেলা, গভীর রাত্রে বিভিন্ন জায়গায় মাহফিল করে যখন যাই, অনেক উপর থেকে টেলিফোন দেয়, আজকে এত কড়া কথা বললেন যে সরকারি দল। কোন দল? তোমাদের উপরের অর্ডার। আমার একজন এসে উপরের অর্ডার, আমি বুঝি যাচ্ছি উপরের অর্ডার আমার। মুফতি ফজলুল হক কামলি সাহেব মঞ্চে দাঁড়ায় বলতেন, আমারে আল্লাহ অর্ডার করছে। কে অর্ডার করছে? সুতরাং আমরা আল্লাহর অর্ডারে চলি, আমরা সরকারি দল। কোনো ভয় নেই। আছে বই? আছে বই? 2 নম্বর কথা শেষ। আজকের আয়োজন যারা করছেন উলামা তোলাবা হাফেজদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনুন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলে সরকারি দল যারা, তাদের মধ্যে 2 ভাগ। বলে কেমন? একটা হলো সাধারণ, একটা হলো বিআইপি। সাধারণ একটা বিআইপি। বিআইপি যেখানে যায় এখানে কিন্তু পুলিশের প্রোটেকশন। কথা কয় না? বিআইপি ছাড়া সাধারণ গেলে কি পুলিশের প্রোটেকশন দেয়? আজকে যদি আমাদের মাননীয় এমপি সাহেব আইতো, তাহলে পুলিশ থাকতো কিনা সাথে? কথা আসতে বলেন। তাহলে বিআইপি যারা যেখানে যাবে তাদেরকে পুলিশের প্রোটেকশন দেয়, তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম এবং এই ইমানদারদের মধ্যে যারা আলেম হাফেজ, তাদের বিআইপি ব্যবস্থা, তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হবে, তাদের জন্য সুযোগ সুবিধা বেশি। মুফতি ফজলুল হক কামলি রাহমাতুল্লাহি আলাইহি 21 মাস পর্যন্ত কারাগারে নয়, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। গৃহবন্দী অবস্থায় মাদ্রাসা থেকে তার লাশ বের হয়েছে। পরের দিন 10 লক্ষ মানুষের উপরে জানাজার নামাজে হাজির হয়েছে। আল্লাহ বলেন, ইমানদার যারা, তাদের মধ্যে যারা আলেম, তারা হইল ভিআইপি মর্যাদা। শুধু তাই নয়, আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে তাদের সম্পর্কে বলতে চাই, তাদের ভিআইপি মর্যাদা কতটুকু। আজকে যদি ভিআইপি কোনো এলাকায় যায়, সেই এলাকার সেই থানার ওসি সাহেবকে এসপির পক্ষ থেকে ইনফরমেশন করা হয়, তুমি যাও সাজদাপুরে, আজকে রাত্রে 8টার সময় আমার ভিআইপি সেখানে যাবে, সাবধান, ভিআইপির যাতে নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। একজন হাফেজ, একজন আলেম যখন ইন্তেকাল করে, কবরের মাটিকে আল্লাহ পাক ইনফরমেশন দিয়ে বলেন, কবরের মাটি সাবধান হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে তোমার মধ্যে আমার একজন ভিআইপির দেহ অবশেষকে রাখা হবে, সাবধান, বিয়াদবি যাতে না হয়। ও আমার ভাইরা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, ইমানদারদের মধ্যে ভিআইপি মর্যাদা হলো উলামায়ে কেরাম এবং হাফেজে কোরআন। আজকে সেই হাফেজে কোরআনদের মর্যাদা আমাদের বাংলাদেশে কতটুকু? গোটা 2 আজকে 17 বছরের ইতিহাস, যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় হাফেজে কোরআনের প্রতিযোগিতা হয়েছে, আমার বাংলাদেশের হাফেজ 1 নম্বর স্থান অধিকার করেছেন। মাত্র পৃথিবীর 15টা রাষ্ট্র মিলে খেলে ক্রিকেট বিশ্বকাপ। কয়টা রাষ্ট্র? 15টা রাষ্ট্র। এর ভিতরে আমাদের বাংলাদেশ 7 থেকে 11। 7 থেকে 11। প্রধানমন্ত্রী নিজে সম্বর্ধনা দেয়। আজকে পর্যন্ত ফাইনালে উঠতে পারে নাই। 7 নম্বর নিচে, উপরে 11 নম্বর। 7 থেকে 11 নম্বর স্থান অধিকার করেছে। তাদের জন্য বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্বর্ধনার অভাব নাই। আর আমার বাংলাদেশের হাফেজে কোরআন, গোটা বাংলাদেশের হাফেজে কোরআন বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে উঁচু করে রেখেছেন। আমরা এই দেশকে কিয়ামত পর্যন্ত উঁচু করে রাখবো। আজকে যারা টুপি দাড়িওয়ালা দেখলে, আলিম উলামায়ে কেরাম দেখলে এইভাবে সাওয়ার মনে করে যায়, এরা হইল মোল্লা মানুষ, মোল্লাদের মসজিদ পর্যন্ত, এরা দেশের জন্য কিছু পাবে না।
পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যদি কোনোদিন হুমকির সম্মুখীন হয়, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আঘাত আসে, এই দেশের মাটিতে সর্বপ্রথম যদি রক্ত কেউ দেয়, রক্ত দিবে আমি একটা বন্দী উলামায়ে কেরাম। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথিকে এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন আজকের সভাপতি। ওনার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এরপরে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল ইনশাআল্লাহ চলবে, তাই আমরা কেউ উঠা বসা না করি। এখন আপনাদের সামনে সভাপতিত্ব বক্তব্য রাখবেন আলহাজ আবু আকাশ সাহেব। আলহাজ আবু আকাশ সাহেব। আসসালামু আলাইকুম। এই সুন্দর সন্ধ্যায় স্নিগ্ধ আলোর মধ্যে নাতিশীতোষ্ণ অবস্থায় আল হেরায় শাহজাদাপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। যারা উপস্থিত ছিলেন, সাফল্যমণ্ডিত করেছেন, দীর্ঘ সময় পর্যন্ত বসেছিলেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আপনারা আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে এই মহান একটি মহৎ সভার সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন। এই জন্য সংগঠনের কর্তৃপক্ষকে, শাহজাদাপুর গ্রামবাসীকে সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষে শাহজাদাপুরের একটি জিনিস আমরা পেয়ে গেলাম, রাস্তা চাই রাস্তা পাই। যদি এই সংগঠনের পক্ষ থেকে এই রাস্তা আমরা পেয়ে যাই, এই সম্বর্ধনার মাধ্যমে রাস্তাও পেয়ে গেলাম, শুধু ক্রেস্ট পাই নাই, রাস্তাও পাইলাম। কি বলেন, ঠিক না? এই জন্য এই কথাগুলি বলে আজকের এই সভা এই সভা যেটা চলছিল সেটাকে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।